দুর্ভোগ কমেনি বন্যা কবলিতদের। বন্যা পরিস্থিতি জানাতে ফেনী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বেলায়েত হোসেন। বেলায়েত, ফেনীতে বন্যা পরিস্থিতির চিত্র এই মুহূর্তে কেমন দেখতে পাচ্ছেন, আর ত্রাণ সহায়তা নিয়ে বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? নাফি, ফেনী শহর এবং আশেপাশের যে এলাকাগুলো সেই এলাকাতে গতকাল পর্যন্ত যে পরিস্থিতি ছিল সেটি কিছুটা উন্নতির দিকে যাচ্ছে। আমরা দেখেছি এর আগেও এখানে কোমর পরিমাণ পানি ছিল, সেখানে পানি নামতে নামতে হাঁটু পর্যন্ত চলে এসেছে। এটি একটি আশার খবর, ফেনীবাসীর জন্য স্বস্তির খবর। কিন্তু বড় যেই দুরাশার খবর সেটি হচ্ছে ছাগলনাইয়া এবং পরশুরাম এই দুটি উপজেলা এবং পাশাপাশি আরও কয়েকটি এলাকার সঙ্গে এখনও যোগাযোগ স্থাপন করা যাচ্ছে না। কোনো মতে সেনাবাহিনী, নৌবাহিনীর যেই উদ্ধারকারী টিম আছে কিংবা যে ত্রাণ সহায়তা টিম আছে তারা কোনো মতে তাদের নৌকা দিয়ে কিংবা হেলিকপ্টার যোগে তারা ত্রাণ সহায়তা নিয়ে যাচ্ছেন। কিন্তু তারপরেও অনেক প্রত্যন্ত গ্রামের অনেক এলাকার মানুষ এখনও ত্রাণ সহায়তা কার্যক্রমের মধ্যে তাদেরকে যুক্ত করা যায়নি। সার্বিকভাবেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আসন্না ফাউন্ডেশন সহ এখানে যারা স্বেচ্ছাসেবী সংগঠনগুলো রয়েছেন তারা সার্বিকভাবে চেষ্টা করছেন, প্রাণপণভাবে চেষ্টা করছেন প্রত্যেকের কাছে ত্রাণ পৌঁছে দিতে। কিন্তু বড় যেটি সমস্যা, যানবাহনের সমস্যা, যেই সব এলাকাতে মানুষ পানিবন্দী হয়ে আছেন, মানুষ আটকে আছেন, সেই সব এলাকার মানুষের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না বা ওইসব এলাকা পর্যন্ত যাওয়া যাচ্ছে না বলেই ওইসব এলাকাতে এখনও ত্রাণ পৌঁছানো যাচ্ছে না। ফলে যেটি হচ্ছে যে গত কয়েকদিন ধরে এইসব মানুষ একেবারে নাওয়া খাওয়া ছেড়ে খুবই মানবেতর জীবনযাপন করছেন। আমরা ফেনী শহরের প্রায় 1 কিলোমিটার দূরে এখন অবস্থান করছি। এখানেও পানির পরিমাণ প্রায় কোমর পরিমাণ ছিল, সেখানেও পানি নামতে শুরু করেছে এবং আশেপাশের এলাকার মানুষ বলছেন যে আসলে কয়েকটি এলাকার মানুষ খুব বেশি ত্রাণ পেয়েছেন, আবার কয়েকটি এলাকার মানুষ মোটেও ত্রাণ পাননি। ফলে যারা ত্রাণ পাননি তাদের অবস্থা খুবই খারাপ অবস্থা। এবং এখানে যে বিষয়টি আশঙ্কার বিষয় সেটি হচ্ছে এই পানির মধ্যে থাকতে থাকতে মানুষের পানিবাহিত যে রোগগুলো, পায়ে পচন ধরা থেকে শুরু করে এই রোগগুলো দেখা দিয়েছে। ফলে মানুষ খুবই অস্বস্তির মধ্যে আছে। তারা বলছেন যে তারা আশেপাশের যে সমস্ত গ্রামের মানুষ প্লাবিত হয়েছে তারা আশ্রয় কেন্দ্র সহ বিভিন্ন থানার কম্পার্টমেন্টে তারা ওঠার চেষ্টা করেছেন, কিন্তু সেখানেও রাতে মশার উপদ্রবের কারণে খুব ভালোভাবে ঘুমাতে পর্যন্ত তারা পারেননি। সব মিলিয়ে ফেনীবাসীর এখনও দুর্বিষহ জীবন। তবে বন্যার পানি কিছুটা নামা শুরু করেছে। এই নামতে নামতে কতটা স্বাভাবিক অবস্থায় আসে সেটি এখন দেখার বিষয়। এই ছিল আমার কাছ থেকে ফেনী থেকে বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর। ফেনী থেকে সহকর্মী বেলায়েত হোসেন যুক্ত ছিলেন এবং জানাচ্ছিলেন সেখানকার বন্যার সর্বশেষ পরিস্থিতি।